নমস্কার, শুরু করছি অনু সুস্থ চিন্তা সুস্থ জীবন সামন্ত আয়ুর্বেদের এই অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন বিভাস সামন্ত। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে সুস্থ থাকা যায়, সুন্দর থাকা যায়, এই কথাটা বারবার প্রমাণিত। তার কারণ ভারতীয় আয়ুর্বেদ নিয়ে আমরা ভারতীয়রা যদি না ভাবি তাহলে ভাববেটাকে। এই জায়গা থেকেই বিভাস সামন্তের পথ চলা, এবং আজকে ভারতীয় আয়ুর্বেদের নানান উপাদান এসে আমরা পাই তার হাত ধরে। তার হাত ধরে আমরা যেমন অনুশ্রী অপটিমা পাই আমাদের রূপচর্চার ক্ষেত্রে, ঠিক সেরকমভাবে পাই জবার রস, আমলকির রস, এবং সঙ্গে পাই ইনসুলিন রস, এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু। আজকে যেটি নিয়ে আমরা কথা শুরু করব, থাকবে তো আপনাদের টেলিফোন, আপনাদের নানান সমস্যার সমাধানে অন্যান্য রসের কথা। কিন্তু আজকে আমরা যেটা নিয়ে শুরু করব সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে স্মৃতিশক্তির বৃদ্ধি এবং স্নায়ুতন্ত্রের সমস্যায় নীল অপরাজিতা। হ্যাঁ, অপরাজিতার রস আমরা জানি যে সামন্ত আয়ুর্বেদের একেবারে তার এখতিয়ারভুক্ত। এই অপরাজিতার রস দিয়ে কীভাবে তিনি বলবেন আজকে আমাদের যে কীভাবে আমরা আমাদের স্নায়ুতন্ত্রের সমস্যার সমাধান করতে পারবো বা আমাদের স্মৃতিশক্তিকে বাড়িয়ে তুলতে পারবো। ভীষণ প্রয়োজনীয় এটা। তার কারণ আমরা দেখেছি একটা নির্দিষ্ট বয়সের পরে বৃদ্ধ মানুষেরা কিন্তু একটা ভুলে যাওয়ার রোগে ভোগেন, বা তাদের ব্যালেন্সের একটা প্রবলেম হয়, হাতে কিছু ধরতে পারেন না। তো আসুন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি বিশদে। শুধু ওটা নিয়ে না, ধরুন আজকে যাদের বয়স হয়েছে তাদের একটা ব্যাপার হয়েছে, আর তার একটা ব্যাপার হচ্ছে যারা এই যে ধরুন সারাদিনে 12-14 ঘন্টা আপনার এই টাচ ফোন ইউজ করছেন, তাদেরও দেখবেন আঙুল পড়াপড়ির ক্ষেত্রে আস্তে 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 একটা ভাইব্রেশন শুরু হয়ে যাবে। এই ভাইব্রেশনটা খুব মারাত্মক আকারে নেবে। একটু করতে দিন, তারপর দেখুন এই যেটা কিন্তু এক সময় একটা মানে বিশাল বড় আকারে চলে আসবে আমাদের কাছে। কারণ আমরা ম্যাক্সিমাম লোক কিন্তু টাচ ফোনেই ইউজ করি, এবং টাচ ফোনটা চলে হচ্ছে ইলেকট্রন। দেখুন, যে কোনো একটা করতে গেলে আপনি যদি এটা কাগজ দেবেন সেটা চলবে না, আপনি অন্য কোনো জিনিস দিয়ে ওটাকে চালাতে পারবেন না। কিন্তু আপনি যদি হাতে করে টাচ করেন ওটা চলবে, বা কিছু কিছু কোম্পানি দেখবেন একটা পেন পাওয়া যায়, পেনটাকে দেবেন চলবে। তার কারণ ওখানে ফ্রি ইলেকট্রনগুলো আছে। সেই ফ্রি ইলেকট্রনগুলো যতক্ষণ না পর্যন্ত ওখানে থাকবে ততক্ষণ পর্যন্ত ওটা চলবে না। তো এই বডির যে সিস্টেম, বডির সিস্টেমে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, বা আমাদের নার্ভাস সিস্টেম, যেটা নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে প্রথম কথা বলি আমি যে অপরাজিতা একটা বিশাল ভূমিকা নেয় আমাদের নার্ভাস সিস্টেমে। কারণ এর ভেতরে যে কেমিক্যালগুলো রয়েছে, মানে যে আপনার ফাইটোকেমিক্যাল রয়েছে, সেই ফাইটোকেমিক্যালগুলো আমাদের নার্ভের ক্ষেত্রে প্রচণ্ড ভালো কাজ করে। ধরুন নার্ভের ওদিকে আপনার টোটাল মস্তিষ্কে বলুন, চোখে বলুন, কানে বলুন, এগুলোতে ব্লাড সার্কুলেশন ঠিক রাখা, আপনার পুরো যে স্পন্দনটাকে ঠিক রেখে দেওয়া, এইগুলো কিন্তু এই অপরাজিতা করে। এবং এই অপরাজিতা আপনি দেখবেন যাদের সবচেয়ে বড়ো কথা যে অপরাজিতার মধ্যে যে ফাইটোকেমিক্যালসগুলো আছে, যেমন ওদের অ্যান্থ্রোসায়ানিন আছে, তারপরে আপনার আমাদের প্রো অ্যান্থ্রোসায়ানিডিন আছে। এবার এইগুলোর প্রত্যেকটার কিন্তু একটা একটা আলাদা আলাদা কাজ আছে। এবং আমরা একটা টেলিফোন নিয়ে নিই, টেলিফোন নিয়ে তারপর আমরা এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, একটু আওয়াজটা না বাড়বে, আমরা আওয়াজটা শুনতে পাচ্ছি না। কল্পনা জানা, ত্রিবেণী থেকে বলছি। শিউরি? ত্রিবেণী থেকে আলপনা জানা। বয়স কত আলপনা? 50। বলুন। বলছি এই যে অপরাজিতা, বলছি যে স্মৃতিশক্তির জন্য এগুলো কি বাচ্চাকে খাওয়ানো যেতে পারে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই এগুলো। দেখুন একটা কথা বলি, ন্যাচারাল জিনিস মনে রাখতে পারছে না ডাক্তারবাবু। ন্যাচারাল জিনিস আপনি খাইয়ে যতটা উপকার পাবেন, আপনার সিনথেটিকগুলো খেলে ততটাই হবে না। এবং ন্যাচারাল জিনিস আপনি সবাইকে খাওয়াতে পারবেন, এবং সেখানে আপনার হলে সেটা আপনি হাফ ডোজ করে খাওয়ান, মানে হাফ ছিপি করে খাওয়ান, ওটা কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি খাওয়ান। আর ডাক্তার কোথায় পাবো জবার রস আর আমলকি রস আর এই কি অপরাজিতার রস? আমাদের ওই দেখুন, আমাদের কাস্টমার কেয়ার একটা নাম্বার আছে, দেখুন 9831615914, এই একটা নাম্বারে পরপর 3খানা নাম্বার আছে। ওই নাম্বারে ফোন করুন, ফোন করলে ওরা করে দেবে। অথবা আপনি ফ্লিপকার্ট বলুন বা অ্যামাজনে বলুন, অনু আমলকি রস হিসাবে করুন,
বা অনু অপরাজিতা রস বলে আপনি সার্চ করুন, পেয়ে যাবেন। কাস্টমার কেয়ারটা আপনারা লিখে রাখুন, কাস্টমার কেয়ারের থেকেই আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, বা প্রবলেম বললে ওখান থেকে আপনারা জানতে পারবেন, মানে কনসালটেন্সিটাও ওখান থেকে পেয়ে যাবেন। আমরা ছিলাম যে আলোচনায়। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে ধরুন স্মৃতিশক্তির জন্য যে এটা হয় সেটা প্রোসায়ানিডিন যেটা আছে, এই প্রোঅ্যান্থোসায়ানিডিন যেটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে আমাদের স্মৃতিশক্তির ওপরে। আর যখন অ্যান্থোসায়ানিন গ্রুপের যে ফাইটোকেমিক্যালসগুলো থাকে সেইগুলো কিন্তু আপনার পুরো মানে নার্ভাস সিস্টেমের উপরে পুরো কাজ করে। আজকের দিনে দেখবেন যারা আমরা অনেককেই কিন্তু যারা প্যারালিসিস হয়েছিল বা যাদের পায়ের ছিল বা যাদের হাত পা ঝিনঝিন করা এইগুলোতে আমাদের কিন্তু অনেক কাস্টমারকে আমরা দিয়েছি এবং তার থেকে তাদের রেজাল্টও পেয়েছি। এবং আমি চাইবো আজকে যারা ইউজ করছেন বা যারা দেখছেন, একদম ইউজাররা ফোন করুন। মানে এই যে ফোনটা এসেছিল, এই ফোন তো কাস্টমার কেয়ারে করাই যেতে পারে এবং সেখান থেকে তো আপনারা পরামর্শ পেয়েই যেতে পারেন। কিন্তু যারা ব্যবহার করেছেন, কারণ দীর্ঘদিনের প্রতিষ্ঠান তো, আপনারা অনেকেই ব্যবহার করছেন, আপনারা ফোন করুন, আপনাদের ফিডব্যাকটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আপনার এই ফাইটোকেমিক্যালসগুলো কিন্তু আপনার মানে আমাদের স্মৃতিশক্তি কমে যাওয়ার পিছনে কারণটা কি সেটা আগে আমি একটু জানতে চাইবো। মানে অনেক সময় আমি ধরুন এই যে মা ফোন করলেন, এটা সামান্য একটা টেলিফোন, যে বাচ্চা ভুলে যাচ্ছে, বাচ্চাদের ওটা একটা টেন্ডেন্সি, কিন্তু আমি বলছি একটা নির্দিষ্ট বয়সের পরে মানুষ ভুলতে বসেন। দেখুন মেইন যে জায়গাটা হয় সেটা হচ্ছে যে আমাদের স্ট্রেসটা যত আপনি কমাতে পারবেন তত কিন্তু আপনি শুধু মানে আপনার মাথার হেলথ নয়, পুরো বডির হেলথ আপনি ঠিক রাখতে পারবেন। এবং এইটা আপনাকে করতে হবে। কারণ হচ্ছে কি দেখুন, টোটাল যা কিছু টেলিফোন নিয়ে গই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শ্রাবণী দত্ত বলছি দিল্লি থেকে। হ্যাঁ বলুন। আমার সুগার ছিল। আচ্ছা, আমি না একটু রিকোয়েস্ট করবো আমাদের পিসিআর কে যে বক্সের আওয়াজটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি শ্রাবণী দত্ত দিল্লি থেকে বলছি। হ্যাঁ, আমার সুগার ছিল, দাদার ওষুধ ইনসুলিন টিপস এখন ভালো আছি, বাট মাঝখানে একদম নীল হয়ে গেছিল। এখন এবারে দেখলাম 141 আছে খালি পেটে। হ্যাঁ, কিন্তু আপনি এবার কি সাজেশন দেবেন আমাকে একটু বলুন। আর একটা কথা, আমার হাজব্যান্ডের হাঁটু খুব ব্যথা হচ্ছে। হ্যাঁ, তো হাঁটুর জন্য আপনারা কি ব্যথার ওষুধ বার করেছেন কি? আচ্ছা, আপনি বললেন যে আপনি ইনসুলিন ফ্রি খেয়েছেন, তার সঙ্গে কি জবা আমলকিও খান? জবা আমলকিটা খুব, জবাটা হরর করে তো ভালো করে খেতে, মানে জবা আমলকি ছাড়াই আপনি শুধু ইনসুলিন খেয়েই আপনি কমিয়েছিলেন, তাই তো? মানে জবা আমলকি আপনি খাননি? জবা আমলকি খেয়েছি, কিন্তু মাঝে মাঝে খেয়েছি, কন্টিনিউ করিনি। কিন্তু ইনসুলিনটা আপনি কন্টিনিউ করে আপনার একদম নীল হয়ে গিয়েছিল সুগার, পরবর্তীতে একটা টেস্টে আপনার একটু বেড়েছে। এখন কি টেনশন বেড়ে গেছে নাকি? টেনশন করছেন কোনো কারণ নিয়ে? কি কোনো প্যানিক বা টেনশন করেছেন? দাদা, চলতে গেলে তো টেনশন সঙ্গে নিয়ে চলতে হয় না, কখনো কম কখনো বেশি। না, আমি সেটা তো থাকবেই, টেনশন তো থাকবেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি এমন কিছু টেনশন করবো না যাতে করে আমার বডি পুরো এটাই আগে তো নিজে থাকলে তারপরে আমি টেনশনের সাথে যুঝতে পারবো। যদি কোনো প্রতিবন্ধকতা আসে তার জন্য তো আমাকে নিজেকে ফিট থাকতে হবে, একদম, তবেই তো আমি সেটার সাথে যুদ্ধ করতে পারবো। নাহলে কিন্তু সেটা নিয়ে আমি সারাদিন ভেবে তো আমি কিছু করতে পারবো না। আর আরেকটা জিনিস বলি, যে আপনি কি ইনসুলিন রসটা খাওয়া ছেড়ে দিয়েছিলেন? না, আমি ইনসুলিন টিপসটা কন্টিনিউ খাচ্ছি। এখনো খাচ্ছেন? তার মানে এই টেনশনটা বাড়ার জন্য ওটা বেড়েছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, 2 বার করেই তো খান। আপনি কি 2 বার করে খান না 1 বার করে খান? না, আমি খাওয়া সকালে দুপুরবেলা খাওয়া দাওয়া 10-15 মিনিট আগে খাই, আর রাত্রিরে একবার খাই। আপনি ওটাই খান, কিন্তু তার সাথে আপনি আর জবা আমলকিটা খান, তাহলে ঠিক আছে। ওটা নিয়ে চাপ নিয়ে লাভ নেই। আর সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে চিন্তাটা করবেন না, চিন্তাটা কমাবেন। মানে করবেন না, চিন্তা তো এমনিই চলে আসবে, সুতরাং চিন্তা এমনিই আসে, কিন্তু চিন্তাটাকে কম করার চেষ্টা করুন।
চিন্তা আমাদের সর্বক্ষণের সঙ্গী, ওটাকে আমরা কখনোই মানে তাড়াতে পারবো না, সরাতে পারবো না, কিন্তু তার মধ্যেও ভালো থাকতে হবে আমাদের। তো আমাদের যে স্মৃতিশক্তি এবং স্নায়ুতন্ত্র নিয়ে কথা হচ্ছে, কি বলুন তো, সেটা হচ্ছে যে আমাদের আকাঙ্ক্ষাটা আস্তে আস্তে এত একটা গগনচুম্বী হয়ে যাচ্ছে না, যেটাতে ধরুন শুধু আমরা কেন ইয়ং এজের যারা ছেলেরা তাদেরও দেখবেন একটা আস্তে আস্তে তারাও একটা দিন পরে দেখবেন তাদেরও এই প্রবলেমগুলো চলে আসবে। সব দেখুন শুধুমাত্র তো মানে নিজেদের আমাদের দিকে দোষ দিয়ে লাভ নেই, যারা নিজেরা যারা করছেন তারা দেখুন তাদের প্রথম কথা হচ্ছে খাদ্যাভ্যাস একটা চেঞ্জ হয়ে গেছে, ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, তারপরে তাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এই সব কিছু নিয়েই কিন্তু একটা মানুষ, এবং এইগুলো যখন চেঞ্জ হতে শুরু করে তখন তো আপনার বডি স্ট্রাকচারও চেঞ্জ হতে শুরু করে। তো সেখানে কিছু তো বলার নেই, সুতরাং যে যতটা পারবেন অন্তত আমার মনে হয় যে চিন্তাভাবনা করুন, কিন্তু একটা লিমিট রেখে করুন। সেই একটা কথা আছে না যে এক কানে ঢোকালে আর এক কান দিয়ে বার করে দেওয়া, এইটা যতটা পারবেন করবেন তত দেখবেন খুব ভালো থাকবেন। ভালো থাকার এটা একটা রেসিপি, খুব ভালো রেসিপি একটা। তো যাই হোক, আমরা আসছি আজকে স্মৃতিশক্তি। প্রথমে স্মৃতিশক্তি, তারপরে আপনি না প্রথমে স্নায়ুতন্ত্র, আপনি স্নায়ুতন্ত্রের কথা বলেন যে আমাদের এই স্মার্টফোন একটা কারণ আমাদের স্নায়ুতন্ত্রের দুর্বলতার ক্ষেত্রে। একদম কারণ হচ্ছে কি দেখুন যে আমাদের যে স্নায়ুতন্ত্র যেগুলো আছে, নিউরন যেগুলো কাজ করে, যেগুলো ছোটো ছোটো এগুলো বয়ে নিয়ে যায়, মানে তার যেগুলো আছে সেগুলো তো আমাদের সব জায়গাতেই আছে। দেখুন আমাদের কতগুলো জিনিস আছে যেগুলো আমাদের পাল্টাতে হবে। যেমন হচ্ছে ধরুন চামচে করে ভাত খাওয়া, চামচে করে কোনো জিনিস খাওয়া, আলটিমেট আমাদের হাতের যে এন্ড এখানেও কিন্তু আপনার নার্ভের এন্ড পয়েন্ট আছে। যখন আমরা ভাত মাখি বা যখন কোনো খাবার মাখি তখন কিন্তু এই রেসপন্সটা কিন্তু ব্রেনে যায়, এবার আমরা খাবো ওইখান থেকে ও কিছুটা পাওয়ার পরে সে কিন্তু আমাদের পুরো সিস্টেমটাকে বলে দেয় এই খাবারটা আমার আসছে, এই খাবারটা আমাকে হজম করতে হবে, সেই মতো তখন অ্যাডিকশন শুরু হয়। কিন্তু আমরা এখন কিন্তু আমাদের বডিকে সেই সুযোগটা দিই না, চামচে খাই। তাহলে তার মানেটা কি হলো, এই যে আমরা যে সেই হঠাৎ কোনো গিফট পাওয়ার মতো হয় না, আমাদের বডিটাও হঠাৎ কোনো গিফট পাওয়ার মতো পেয়ে গেল, তারপর সে রেডি হতে শুরু করলো যে সে কী করে ওটাকে হজম করবে। তা এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে, এই জিনিসগুলো চেঞ্জ না করলে কিন্তু বডির সিস্টেমটা। তারপরে ধরুন এই যে আমরা খাওয়া দাওয়া করি আজকাল টেবিল চেয়ারে, হ্যাঁ এটাও একটা ব্যাপার। আগে বসে নিচু হয়ে খেতাম, তো খানিকটা স্টমাক চাপা থাকতো, পুরোটা হতো না। যখন দেখবেন কম যদি খান তাহলে কিন্তু শক্তিটা আপনার বেশি হয়, কিন্তু বেশি খেলে কিন্তু শক্তি কম হয়, এটা সেই খোঁড়ার বচনে আছে। তো সুতরাং সেখানে আপনি যখনই হেড খাবেন তখন দেখবেন আপনার পেটটা অনেকটা থাকে বলে সেই জন্য আপনি খুব কম খেতে পারেন। তো সেইগুলো তো আমরা পুরোপুরি ছেড়ে দিয়েছি। তারপরে দাঁড়িয়ে খাওয়া অভ্যাস হয়ে গেছে আমাদের, দাঁড়িয়ে খাচ্ছি, এটাও তো ঠিক না। দাঁড়িয়ে খাওয়াটা তো খুবই খারাপ। দাঁড়িয়ে যদি কোনো খাবার একদম খাওয়া হয়, মানে আমরা দেখবেন যে বাড়ির বয়স্করা বলেন জলটা খেলো বলে বসে জল খা, দাঁড়িয়ে ঢকঢক করে জল খাওয়া, কোনো কিছু দাঁড়িয়ে খাওয়াটা একদমই খারাপ। একটা টেলিফোন নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি মাইথন থেকে বলছি। মাইথন থেকে কি নাম? সন্ধ্যা বসাক। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। মাইথন থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন। সন্ধ্যা বসাক মাইথন থেকে, আপনি কি বলছেন বলুন। আমার পায়ের কথা পায়ের জন্য বলছি। আমি পায়ের খুব যন্ত্রণা করছে, হাঁটতে পারছি না। মানিকতলা। আপনার বয়স কত? বয়স 63। মানিকতলা থেকে। আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো, যারা দেখছেন তারা কিন্তু যাদের নতুন কিছু হয়েছে তারা আপনারা কাস্টমার কেয়ারে ফোন করুন, আর যারা এগুলো আমাদের ইউজ করেছেন তারা ফোন করুন যে তারা কেমন আছেন। কারণ আমি কোনো সময় আগে তো একটা সময় দিতে পারতাম, এখন আর সময় দিতে পারি না। এই সময়টা যদি তারা কোনো তাদের সুবিধা অসুবিধে কী হচ্ছে না হচ্ছে সেটা যদি বলতে পারেন তাহলে আমারও সুবিধা হয়, যারা শুনছেন তাদেরও সুবিধা হয়। মানে আপনারা যারা নতুন জানতে চাইছেন যে আমার পায়ে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমি কি খাবো, আমার হজম হয় না, আমি কি খাবো, তাদের জন্য কাস্টমার কেয়ার। দেখুন কাস্টমার কেয়ার বলে এই যে আমরা বসে আছি এইখানটা দেখুন 3টে ফোন নাম্বার রয়েছে কাস্টমার কেয়ার। এই নাম্বারে আপনি ফোন করুন। যে দিদি এইমাত্র ফোন করলেন, 63 এজ,
সন্ধ্যা বসাক, তিনি এই নাম্বারে ফোন করুন। ওখান থেকে আপনাকে সুন্দর করে বলে দেবে যে আপনি কি করবেন, কি খাবেন, কিভাবে খাবেন, কোথায় পাবেন, সবটা একসাথে জানবেন। আর যারা ব্যবহার করছেন সামন্ত আয়ুর্বেদের প্রোডাক্ট ব্যবহার করছেন, তারা ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে? হ্যালো, আমি বিহালা থেকে বলছি, নমিতা চৌধুরী। বলুন, বয়স কত? হ্যাঁ, আমার বয়স 77। বলুন। আচ্ছা, আমি নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার। নমস্কার তনুশ্রী। নমস্কার আচ্ছা, দিদি। তোমাকে তুমি বলছি কারণ আমি তোমার মায়ের বলছি। একদম আচ্ছা, আচ্ছা, আমি প্রথমেই বলি ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার আমি অনেক দিনের পেশেন্ট। আপনার ইনসুলিন রস খেয়ে আমার সুগার একদম কন্ট্রোলে এসে গেছে। আমার LCD-1C ছিল 7.6, সেটা এখন কমে 6-এ এসে গেছে। হ্যাঁ, আপনাকে আমি যখন এর আগে বসতেন তখন ফোন করেছিলাম এই টিভিতে, আপনি বলেছিলেন ওটা এখন ওষুধটা দুবেলা খেতাম, ওটা এখন একবেলা খান, আরো 3 মাস চালু করুন খান। তা আমি সেই ওষুধ একবেলাই খাচ্ছি, ওটাও 3 মাস হলো হয়ে গেছে খাচ্ছি, কিন্তু আপনি আর বসতে না দেখে আমার খুব মানে অস্থির হয়ে গেছে আমি যে কি করে আপনার সাথে সিটিভি নিয়ে কথা বলবো। যাই হোক, এখন দেখা পেয়েছি। এবারে আমি বলছি, এবারেও আমি 4টে ফাইল আনিয়েছি, খাচ্ছি। হ্যাঁ, তার এর সঙ্গে আর একটা প্রবলেমের কথা বলছি। আমি মাস 6 আগে ব্যাঙ্গালোরে মেয়ের কাছে বেড়াতে গেছিলাম, সেখানে মর্নিং ওয়াক করতে গিয়ে একটু পায়ে হোঁচট খেয়েছিলাম, পড়েও যায়নি, কিছুই না। ডান পায়ে গোড়ালির কাছে ব্যথা হচ্ছিল, তারপরে কলকাতায় এসে ডাক্তার দেখিয়েছি। উনি বললেন, অর্থোপেডিক ডাক্তার বললেন লিগামেন্ট ইনজুরি হয়েছে। এবার লিগামেন্ট ইনজুরি হয়েছে, আর তাছাড়া আমার অস্টিওআর্থ্রাইটিস ছিল। ওইখানে ব্যাঙ্গালোরে আমার 2টো হাঁটু অপারেশনের জন্যই গেছিলাম আর কি, অপারেশন হয়ে গেছে। এখন ওই লিগামেন্ট ইনজুরির জন্য ওখানটাতে ফুলেও আছে, ব্যথাও আছে, ওটা কমছে না। তাছাড়া এমনি আঙুলে একটু গাঁঠে গাঁঠে ব্যথাও আছে। আমি জিজ্ঞেস করছি আপনার এতে, সেদিন আমি শুনলাম গত রোববার আপনি আর্থ্রাইটিসের ওষুধ বার করছেন, সেইটা খেলে কি কিছু উপকার হবে যদি বলেন, আর আমি কি করে সুস্থ থাকবো? হ্যাঁ, ওটা তো আমি আশা করছি যে ওটা উপকার হবে। আর আপনি একটা কাজ করুন, অ্যাকচুয়াল ব্যাপার দেখুন, আগে আপনারা যখন ছোটোবেলায় ছিলেন, আপনার বাবা মারা কিন্তু রাত্রে এই শীতকালেতে ওই সর্ষের তেল মাখিয়ে দিয়ে চান করাতেন। এখন আর সর্ষের তেল গায়ে তোলেন? সর্ষের তেল আমি রসুন দিয়ে এমনি ফুটিয়ে রেখেছি, ওইটা পায়ে মালিশ করি। না, এখন তো রেগুলার ওয়াইজ আপনি ওটা করেন না, এখন কেউই করে না। করি ওটা, হ্যাঁ। ওইটাকে আপনি সারাদিনে 3 বার 4 বার করে ওই রসুন তেলটা লাগান। আচ্ছা, ওইটা লাগানোর পরে আপনি আবার নেক্সট উইকে বলবেন আপনার ওই যে ক্র্যাম্প যে আমাদের মাসেলের যে এটা রয়েছে সেটা কতটা ঠিক হয়েছে, লিগামেন্টের ব্যাপারটা। এটা সরষের তেল আর কালো জিরে দিয়ে ফোটানো রয়েছে, ওই তেল ওইটাই মাখি আমি। কালো জিরে ফোটাতে আপনি প্লেন সরষের তেল মাখুন না, প্লেন সরষের তেল মাখুন। আপনি না এই কথাটা খুব ঠিক কথা বলেছেন, মানে আমি রিলেট করলাম। আপনি বললেন না যে আপনার বাবা মারা, মানে যার বয়স এখন 70 বছর, তাদের পিতামাতারা, মানে আমার ঠাকুর দাদা ঠাকুমা যারা, আমার ঠাকুর দাদা মানে আমার যিনি দাদু ছিলেন, নিয়ম করে আমাদেরকে সর্ষের তেলই মাখাতেন। এবং ওই কোথায় ঘানির তেল পাওয়া যায়, ওই বাড়ির জন্য মানে রান্নার তেল আলাদা আসতো টিনে করে, আর আমাদের মাখার জন্য ওটা আলাদা করে সর্ষের তেল আসতো, ঘানির তেল। এবং ওই তেলই আমরা কিন্তু 12 মাস মাখতাম, মানে আমাদের শুধু শীতকাল বলে নয়, কিন্তু আমাদের নিয়ম ছিল 12 মাস তেল মাখতে হবে। এবং তেল মাখতে হবে এবং নাভিতে আর পায়ের বুড়ো আঙুলে তেলটা ঘষতে হবে। এটা আমার একদম অভ্যেস হয়ে গেছে, মানে আমি ওটাকে মানে ওই ছোটবেলায় অভ্যেস, ওটা আমি কন্টিনিউ করে গেছি, ক্যারি ফরওয়ার্ড। এবং ওটা করে দাদা আমি একটা জিনিস নোটিস করেছি, আমি কিন্তু সহজে ওষুধ খাই না। মানে আমার জ্বর হোক, সর্দি কাশি হোক, মানে লুজ মোশন হোক, আপনি যদি রেগুলার যদি না ওই নাভিতে সরষের তেল দেন, তাহলে দেখবেন আপনার হার্টটা অনেক স্ট্রং হয়, অনেকটা স্ট্রং হয়। এবং পায়েতে এই এখন শীতকালে পায়েতে যদি আপনি সরষের তেল মেখে করেন, তাহলে দেখবেন আপনার এই ইমিউনিটি পাওয়ারটা অনেক বেড়ে যায়। কিন্তু মুশকিল হচ্ছে সর্ষের তেল এখন পাবো কোথায়? মানে এমন তেল আমরা মাখতাম যে চোখ মুখ দিয়ে জল বেরোতো রীতিমতো ঝাঁঝে, সেই তেল আর এখন কোথায় পাই? সেটাও ফ্যাক্টর না, ফ্যাক্টরটা সবটাই যে ঝাঁঝের এতে হয় সেরকম না, পিওরিটি অভাবেই তো বুঝতাম আমরা। না,
দেখুন যদি পিওরিটি হয় তাহলে কিন্তু ঝাঁঝ দেওয়ার কিন্তু কেমিক্যাল আছে, না আমি ছোটবেলার কথা বলছি, তাতে করে আপনি এইরকম জায়গায় আনবেন তখন দেখবেন আপনার পুরো চোখ মুখ জলে হয়ে গেছে। ওই তেল মাখলে একটু জ্বালা জ্বালা করতো, একটু ওটা জ্বালা জ্বালা করতো, এই হতো, সেটাতে একটা আলাদা থাকে। কিন্তু পিওর তেলের ব্যাপারটা বললাম না যে আমরা সব কিছু তো ভেজাল খেতে খেতে অবস্থা এখন। হ্যাঁ এখন মানে সবকিছুতেই একটু ভেজাল। যাই হোক, আমরা আজকে নীল অপরাজিতা নিয়ে কথা বলছিলাম। নীল অপরাজিতা নিয়ে কি গুণ? নীল অপরাজিতা দেখুন, বললাম না কতগুলো জিনিস আছে যেগুলো আমরা প্রথম থেকেই আমাদের যে আয়ুর্বেদ শাস্ত্র বলুন বা আমাদের যারা আগে যারা পূর্বপুরুষরা যারা ছিলেন তারা কিন্তু কয়েকটা জিনিসকে কিন্তু খুব বেশি হাইলাইট করে গেছেন। তার মধ্যে তো জবা ফুল আছে। আচ্ছা, আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি বেহালার থেকে বলছি। একটু জোরে বলবেন? আমি বেহালার থেকে বলছি। হ্যাঁ, নাম? তৃপ্তি সাহা। বলুন। হ্যাঁ, আমি ওনার প্রোডাক্ট 3 বছর ধরে এমনি মানে ব্যবহার করি, খুব ভালো আছে। কি কি করেন? জবা, আমলকি আর অপরাজিতা। বাহ। আপনার জ্বর সর্দি জ্বর সর্দি নেই, আমার এমনি হতো না। ওই সব থেকে বড় কথা, আমি খাই আর আমার শ্বশুর মশাই খান, বাবা খান। আচ্ছা। তো উনি ওনার মানে একদম মানে অসুস্থ ছিলেন বিছানায়, এরকম অবস্থা, কিন্তু এখন এত ভালো আছেন। আপনার শ্বশুর মশাইয়ের বয়স কত? হ্যালো, আপনার শ্বশুর মশাইয়ের বয়স কত? 81 বছর। তিনি নিজে এখন মানে নিজে চলাফেরা করেন? এখন বাজারে যান, এই পরশুদিন বাজারে এসছে। আরে বাবা। আর আগে ফিরিয়ে না, কাঁধে উঠতো না, হাত পা কাঁপছে। এখন ভালো আছেন? অপরাজিতা খান বললেন তো না? হ্যাঁ, অপরাজিতা আমরা আজকে অপরাজিতা নিয়েই কথা বলছি। অপরাজিতা, আমলকি আর জবা, 3টে খান, তাই তো? জবা 3টে। আর আরেকটা বলতে চাই ডাক্তারবাবু, ঘাড়ে না আমার বাবা শ্বশুর ভীষণ পেন হচ্ছে কিছুদিন হলো, এটা কি মাঝে? ওই আপনি আমাদের অপটিমার এই সাইফ্লেমটা একটু লাগাতে বলুন। আচ্ছা, সাইফ্লেমটা লাগাতে বলুন। আমার না পায়ের গোড়ালি না, যে পায়ে যে হাড়টা থাকে, গোড়ার হাড়টা, যে কবজির হাড়টা, ওইখানটা না একটু ফুলে গেছে, ডান দিকটা। সুগার নেই, ইউরিক অ্যাসিড নেই। আপনি প্লেন সরষের তেল দিয়ে মালিশ করুন, সারাদিনে 2 থেকে 3 বার, যতবার পারবেন প্লেন সরষের তেল মালিশ করুন। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, আমরা অপরাজিতা নিয়ে কথা বলছিলাম। অপরাজিতার একটা ফিডব্যাক ফোন আমরা পেয়েও গেলাম। 81 বছর বয়সে তিনি আগে নড়াচড়াই করতেন না, এখন বাজার পর্যন্ত যাচ্ছেন। এটাই তো অ্যাচিভমেন্ট আমার মনে হয় সামন্ত আয়ুর্বেদের। একদম সবচেয়ে বড় কথা কি না, শুধু আমার অ্যাচিভমেন্ট না, এটা হচ্ছে নেচারের অ্যাচিভমেন্ট, এটা আমার অ্যাচিভমেন্ট না। নেচার না, আপনি শিখিয়েছেন আমাদের যে নেচারের এই জিনিসগুলোকে কাজে লাগানো যায়। দেখুন, আমি শেখাইনি কিছু। আমার একটা জিনিস মনে হয়েছে যে আজকে ধরুন এই যে আমাদের বাবা মার পুজোতে কতগুলো ফুল ফল এগুলোকে আমাদের হাইলাইট করে গেছে, এগুলোর পিছনে কোনো না কোনো তো কারণ আছে। তার দ্বারা এমনি এমনি করে যায়নি। ধরুন আজকে জবা ফুলের তো সবাই জানেন যে জবা ফুলের রসটা খেয়ে আপনারা কেমন আছেন, যারা খাচ্ছেন তারা তো খুব খুব ভালোই জানেন। আর অপরাজিতা আছে, বেলপাতা আছে। এবার 2টো জিনিস এখনও আছে, ধুদ্র আর আকন্দ, ওই দুটো আমি এখনও পর্যন্ত বার করতে পারিনি। ওই দুটো দেখবো পরে কি হয়, ওর ভেতরেও কিছু আছে কি না। এবার ধরুন অপরাজিতাটা দেখবেন কানের সমস্যারও কিন্তু অনেকটা কাজ করে। আচ্ছা, যাদের কানের সমস্যা, আওয়াজ হয়, হ্যাঁ, ওইটারও ওইখানেও ও কাজ করে। দেখুন, এইগুলো আমরা হাইপোথেটিক্যালি বলি, কিন্তু যেগুলো আমরা দেখেছি এখনও পর্যন্ত, আমরা যেগুলোতে দিয়ে আমরা যাদের কাস্টমার যেমন ওনার রয়েছেন, যাদের সত্যিকারের নার্ভের প্রবলেম আছে, সেগুলোকে দিয়ে যেগুলো দেখেছি যে নার্ভের প্রবলেমের কাজগুলো খুব ভালো করে। কিন্তু আমরা কান বলুন বা চোখ বলুন, এইগুলোতে আমরা কাউকে কিছু দিইনি কোনো দিন, কিন্তু 2-4টা করে ফিডব্যাক হয়তো আপনারা পেয়েছেন। তো সেইটা আমি যেগুলো পেয়েছি সেইগুলোর বেসিসে আমি একটু করতে পারি যে যাদের কানের কোনো প্রবলেমে তারা খেয়ে দেখতে পারেন। মানে অনেকে কানে আওয়াজ শোনেন বা ব্যালেন্স পান না, দেখুন ব্যালেন্স হয় না, এইগুলোতে আপনারা একটুখানি দেখবেন। তাহলে কি হবে, তাহলে কিন্তু মানে জিনিসটা যে ওইটাতেও কাজ করে সেই প্রুফটা আমি পাবো। সেই প্রুফটা আমি পাবো। চোখের ক্ষেত্রেও ভালো, কারণ ওখানে আপনার ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয় আপনার যে এটা। আচ্ছা, আমাদের যে এখানে দাঁড়িয়ে একটা কথা বলা যেতে পারে দাদা, যে
আমরা সিনথেটিক মেডিসিনের হাত তো ধরে থাকি সবসময়, তার পরিবর্তে আমরা নেচারের হাত ধরি, এবং যার কোনো সাইড এফেক্ট নেই, অলওয়েজ গুড এফেক্টস, নট ব্যাড এফেক্টস, যা হবে সবটা গুড এফেক্টস। সবথেকে বড় কথা কি বলতো, আমরা তো ওই জলে ফোটানোর ব্যাপারটা থাকে না, আমাদের তো রসটা থাকে, যার ফলে পুরো ফুল, আপনি ধরুন কাঁচা ফুলটাই আপনি খাচ্ছেন উইথ ফুড প্রিজারভেটিভ, এটাও তো, যার ফলে এইটা হচ্ছে আপনার এইখানে আপনার মানে প্লাস পয়েন্ট হচ্ছে এটাই যে জলে ফোটা। অপরাজিতা খাওয়ার নিয়মটা কি? দেখুন, ওটা আমরা অনেক রকমের রেকর্ড করতে, তবু জেনারেলি আমরা খাবার পরে খেতে বলি, হালকা গরম জলে খেতে বলি, যাদের ধরুন ঘুমের সমস্যা আছে, ঘুম ঠিকঠাক হচ্ছে না, বা আপনার ওই মাঝে মাঝে ইয়েটা মানে ভয় পায় খুব, এইগুলোর ক্ষেত্রে আমরা একবার করে খেতে বলি। বাকি যাদের এইগুলো আছে, ধরুন স্ট্রোক হয়ে গেছে, একটা সাইডে হয়ে গেছে, বা একটা সাইডে দেখবেন হালকা মানে অবশ হতে যাচ্ছে, এইগুলোর ক্ষেত্রে আমরা দুবার করে ওই আপনার ওই হালকা গরম জলে 1 চিপি করে দিয়ে দুবার করে খেতে বলা হয়। তাতে করে আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট পেয়েছি। এখন আমরা এই বেসিসের উপরেই কিন্তু কথা বলি, কারণ প্রথম যখন করতে এসেছিলাম তখন দেখবেন আমি কিন্তু কোনো সময় কোনো যে এইটা খেলে এটা হবেই এই গ্যারান্টিটা তখন দিতে পারতাম না। তখন বলতাম যে আপনারা ইউজ করুন, তখন আমি বুঝতে পারবো যে কি এটা হচ্ছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে অপরাজিতার যেমন জিনিসগুলো বলতে পারি, সেরকম জবারও সেরকম বলতে পারি। ইনসুলিন রসের তো আমরা ফিডব্যাকই পেলাম যে কমছে, এবং ইনসুলিন ট্রি এক্ষেত্রে বলি, আজকে হয়তো অনেকেই ব্লাড সুগারের পেশেন্ট রয়েছেন, তারা হয়তো শুনেই ইনসুলিন কিনে খেতে শুরু করলেন, এবং আপনি যে মেডিসিনটা খান সেটা বন্ধ করে দেন, তা কিন্তু করা যাবে না। আপনাকে মানে কি বলবো, মানে সিজন করতে হবে নিজেকে একদম। মানে প্রথমে ধরুন আপনি যে ব্লাড সুগারের ওষুধটা খাচ্ছেন, সেই ওষুধের সঙ্গে ইনসুলিন ট্রি খেতে শুরু করলেন, তারপরে 1 মাস পরে আপনি ব্লাড টেস্ট করলেন, তারপরে আপনি গ্র্যাজুয়ালি কমাবেন, মানে ডক্টরই বলবে ঠিক আছে এই মেডিসিনটা বাদ দিন, ওই মেডিসিনটা বাদ দিন, ওটা পাওয়ারটা কম করুন, এটাই করবে। তারপরে একটা সময় আসবে যখন আপনি ইনসুলিনের উপরেই থাকলেন, আর কোনো মেডিসিনে হাত ধরতে হলো না। সিস্টেমটা কিন্তু তাই, মানে যে হয়তো অনেকেই হাই প্রেশারের ওষুধ খান, হঠাৎ করে জবার রস খেতে শুরু করলেন, প্রেশারের ওষুধ ছেড়ে দিলেন, তা হবে না, কারণ এটা তো নেচারের জিনিস, এটা খুব আস্তে আস্তে আপনার শরীরের উপরে কাজটা করবে। যখন দেখবেন আপনার পুরো ন্যাচারাল নর্মাল হয়ে গেছে, তখন আপনি ওটাকে করে নিন, তারপরে কোনো অসুবিধা হবে না, একদম, তখন ওটাকেই হ্যাবিট করে নিন। তবে হ্যাঁ, ইনসুলিন নিয়ে আর অপরাজিতা নিয়ে যেটাই নিই না কেন, আমাদের কিন্তু জবা আমলকির হাত ছাড়লে চলবে না। জবা আমলকি হচ্ছে মেন, তারপরে এবার আপনি একটা একটা করে নিন, আপনার যে কোনো আছে। তো এইগুলো ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু আমাদের পুরো কাস্টমার ফিডব্যাকের উপর দাঁড়িয়ে কথা বলছি। কারণ সত্যি কথা বলতে কি, আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে একটা আয়ুর্বেদিকের ওপরে একটা কিন্তু বহুত জেনারেশন গ্যাপ হয়ে গেছে, আর আমাদের মতো সিঙ্গেল হার্বসের উপরে কাজ আমাদের কোনো করে বলে আমার মনে হয় না, খুব কম। কারণ ধরুন আমাদের জবা, আমলকি, তুম্বি সবগুলোই কিন্তু সিঙ্গেল হার্বসের উপরে। শুধু রিসেন্ট যেগুলো বেরিয়েছে, ধরুন আপনার সাইপ্রোলিভ, তারপরে আপনার আমাদের যে সর্দির যেটা শ্রীফুল, এইগুলো দুটো একটা করা রয়েছে, কিন্তু বাকি আপনার এইগুলো আমরা ম্যাক্সিমামটাই সিঙ্গেল হার্বসের উপরে কাজ করি। কারণ সিঙ্গেল হার্বসে দিলে তাহলে বোঝা যায় যে ওই জিনিসটার গুণটা কি, মানে এক্স্যাক্টলি ওইটার গুণটা কি তখন বোঝা যায়। তা নাহলে 5টার মধ্যে ওটা দিয়ে দিলাম, হ্যাঁ ওটা কাজ করে বলে দিয়ে দিলাম, তাহলে তখন কিন্তু আমি ওটার গুণটা বুঝতে পারবো না। এবং সেই জন্যই আমরা সিঙ্গেল হার্বস, এটাও একটা চ্যালেঞ্জ আপনার, একদম। মানে শুধু জবা, হ্যাঁ এই শুধু জবা, কারণ আমার বক্তব্য একটা জায়গাতেই যে আমার পূর্বপুরুষরা কেন ওই জায়গাটাকে বেশি করে দিয়েছে, হাইলাইট করে গেছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটা আমাকে দেখতে হবে। সেই জন্যই কিন্তু আমাকে জবা, অপরাজিতা, আপনার এগুলো কিন্তু সবগুলোই কিন্তু সিঙ্গেল হার্বসের উপরে, কারণ তাহলে আমি বুঝতে পারবো যে সত্যিই ওইগুলোর মানে হাইলাইটেড হওয়ার যোগ্যতা আছে কি না। আপনি আপনার চিন্তা করুন না, আমাদের যেটা জবা আর বেলপাতা, যেটা আমাদের গ্লো সিরাম স্কিনের ক্ষেত্রে, গ্লো সিরাম, জবা বেলপাতার যে গ্লো সিরাম, সেটাও তো আপনার দুর্ধর্ষ কাজ করে। এক্স্যাক্টলি। আমরা আগামী দিনে একটু আবার স্কিনের প্রোডাক্ট নিয়ে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা আপনাদের থেকে। সকলে ভালো থাকবেন, আর অবশ্যই প্রকৃতির সাথে থাকবেন, সামন্ত আয়ুর্বেদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।